আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা সুন্দর সিনারি অঙ্কন করা যাক। তবে প্রতিদিনের মতো আজকে ঘর বাড়ি গাছপালা এগুলো আমরা আঁকাবো না। আজকে আমরা একটা অন্যরকম দৃশ্য অঙ্কন করব। তার জন্য প্রথমে মাঝখান বরাবর একটা দাগ টেনে নিতে হবে। এটা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম যাতে দাগটা সুন্দর হয়। এরপর দুইটা পাহাড় এঁকে নিলাম, দুই পাহাড়ের মাঝখানে একটা সূর্য। এবার দুই পাহাড়ের মাঝখান থেকে একটা নদী অঙ্কন করব। দেখেন নদীটা কত সুন্দর হচ্ছে, দুইটা টানেই কিন্তু সুন্দর একটা নদী বোঝানো যাচ্ছে। আজকের দৃশ্যটা খুবই সাধারণ, তবে এটাতে রং করলে অনেক বেশি সুন্দর হবে। সাধারণ জিনিস অনেক সময় অনেক সুন্দর লাগে। ছোট বাচ্চারা কিন্তু খুব সহজে দৃশ্যটা অঙ্কন করতে পারবে। অল্প কয়েকটা দাগে আজকে আমাদের দৃশ্যটা অঙ্কন করা হয়েছে। এবার আমরা সূর্যে হলুদ রংটা করব এবং উপরের দিকে কমলা রংটা করব। আমরা কমলা রংটা এমনভাবে করব যাতে হলুদের সাথে মিশে যায়, দুইটা যেন দুই রকম মনে না হয়, যেন মাঝখানে মিশে যায়। এভাবে রংটা করতে হবে। দেখেন আমি কিভাবে রংটা করছি। রং করার পরে দৃশ্যটা অনেক সুন্দর হবে, তাই আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। এবার আমরা সূর্যের রশ্মিগুলো দিব। দেখেন এতটুকু রং করাতেই খুব সুন্দর মনে হচ্ছে। এবার আমরা পাহাড়ে কোনো রঙের মিশ্রণ করব না, একটা রঙেই পাহাড়টা অঙ্কন করব। এটা হচ্ছে হালকা আকাশি রং। এই রং দিয়ে আমরা নদীতেও রং করব। এই রংটা যে কোনো ব্র্যান্ডে আপনারা পেয়ে যাবেন। এটা অয়েল পাস্টেল কালার, 52 কালার, এটা দিয়ে আমরা রং করছি। হালকা আকাশি রংটা আমরা পাহাড়ে করে নিলাম। এবার আমরা দুপাশে হালকা বেগুনি কালার করব। বরাবরই তো আমরা দুপাশে ঘাসের যে কালারটা আছে ওই কালারটা করি, কিন্তু আজকে আমরা কোনো ঘাসের কালার করব না। আজকে আমরা দুপাশে বেগুনি রং করব। রংটা খুব ধৈর্য ধরে করতে হবে, যেন কোনো দাগের বাইরে না যায়। দাগের বাইরে রং গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে ধৈর্য সহকারে রংটা করে নিয়েছি। আপনারা যত মনোযোগ দিয়ে দৃশ্য অঙ্কন করবেন, দৃশ্যটা তত সুন্দর হবে দেখতে। পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন খুব সহজেই দৃশ্যটা অঙ্কন হয়ে গেল এবং রং করার পর দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে। আমরা নদীতেও হালকা আকাশি কালার রংটা করেছি, খুব গাঢ় করিনি, দুই পাশ দিয়ে হালকা করে রং করেছি। খুব সহজে একটা দৃশ্য অঙ্কন হয়ে গেল।